আজকের রেসিপি নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দমের জন্য আমি নিয়ে নিচ্ছি আলু। এটাকে আমি সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে আমার। প্রেসার কুকারে আমি 10 মিনিট মতন দিয়েছি। দুটো সিটি পড়ার পর আমি প্রেসার কুকারটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ছড়িয়ে নেব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন। বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার রেডি করে নেব মশলা। তার জন্য নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো, এক টুকরো আদা, 2 চামচ জিরা, আর নিয়ে নিয়েছি 6টা শুকনো লঙ্কা। এবার কড়াইটা গরম করে আমি তাতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আমি অল্প হলুদ আর লবণ দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। দেখুন আমার প্রায় লাল লাল হয়ে এসছে আলুটা। এরকম লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি কড়াই দিয়ে দিলাম তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, 1/2 চামচ গোটা জিরা। মিডিয়াম ফ্লেমে রেখে হালকা ভেজে নিব আমি। এবার আমি দিয়ে দেব মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে দেব, তাতে গন্ধটা বাইরে বেরোবে না। আমি ঢাকা খুলে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে আমি মশলাগুলোকে ভালো মতন করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আঁচটা মিডিয়াম থেকে হাই ফ্লেম করে বারবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মশলাটা নিচে না লেগে যায় সেই দিকেও ধ্যান রাখতে হবে। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, তাতে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে সব জায়গাতে ভালোভাবে মশলাগুলো লেগে যেতে পারে। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। দেখুন কিছুক্ষণ ভাজার পর তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন টক দই। টক দই দিয়ে ভালো মতনভাবে আমরা নাড়িয়ে নিব। টক দইয়ের বদলে আপনারা এখানটাতে টমেটোর পেস্টও দিতে পারেন, কিন্তু সেটা মশলা ভাজার আগে দিতে হবে। মানে যখন আমরা মশলাটা ভাজবো অল্প ভাজা হয়ে আসবে সেই সময়। কিন্তু এখানে টক দই দিলে বেশি খেতে ভালো লাগে, তাই জন্য আমি টক দই দিয়ে দেখিয়েছি। দই দিয়ে ভালো মতন ভেজে নেওয়ার পর আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম জল। জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু আমি গ্রেভিটা একটু বেশি রাখবো। আপনাদের পরিমাণ মতন আপনারা জল দিবেন। ব্যাস আমার রেডি নিরামিষ আলুর দম।